এই ঘমণ্ডী ইন্সপেক্টর রহিমের স্বপ্নেও ধারণা ছিল না যে যাকে সে 2 কোটির ফল বিক্রেতা ভেবে লাথি মারছিল সে আসলে এই শহরের নতুন এসপি ফাতেমা বেগম। দায়িত্ব নেওয়ার আগেই ছদ্মবেশে তিনি নিজে পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন। মাথায় ওড়না, হাতে দাড়িপাল্লা, সামনে ছোট একটা ফলের ঠেলা। ভিড়ভাট্টা চৌরাস্তায় এসে হাজির হলো ইন্সপেক্টর রহিম। সে চেঁচিয়ে বলল, এই ঠেলাবালি, এখানে দাঁড়ানোর ট্যাক্স দিয়েছিস নাকি? কথা শেষ না হতেই ঠেলা থেকে জোর করে 500 টাকা তুলে নিয়ে পকেটে ঢুকিয়ে বলল, এই এলাকা আমার, চল এখান থেকে সরে পড়। ফল বিক্রেতার ভান করা ফাতেমা বেগম নিচে বসে পড়লেন। হাত জোর করে বললেন, স্যার, এটা আমার বাবার ওষুধ আর বাচ্চার স্কুলের ফির টাকা, নাম কেটে যাবে, আমি গরিব মানুষ, দয়া করে ছেড়ে দেন। কিন্তু ইন্সপেক্টরের মন গলল না। সে হেসে ফাতেমার গলা চেপে ধরে বলল, তোদের মতো গরিবদের বাচ্চারা স্কুলে নয়, মজুরিতেই ভালো মানায়, যা এখান থেকে ভাগ। এই কথাটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। ফলওয়ালি চোখের জল মুছে নিলেন, ঠেলার নিচ থেকে একটা ওয়্যারলেস সেট বের করে ঠান্ডা কিন্তু কঠোর কণ্ঠে বললেন, এসপি ফাতেমা বেগম স্পিকিং, কন্ট্রোল রুম, আমার লোকেশনের সঙ্গে সঙ্গে ফোর্স পাঠাও। ইন্সপেক্টর রহিম হতভম্ব হয়ে গেল। পরক্ষণেই সাইরেনের শব্দে পুরো চৌরাস্তা কেঁপে উঠল। পুলিশ গাড়ি এসে দাঁড়ালো। এসো দৌড়ে এসে কড়া স্যালিউট দিল। এই দৃশ্য দেখে ইন্সপেক্টর রহিম কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়ল। এসপি ফাতেমা বেগম এগিয়ে এসে তার কাঁধ থেকে স্টার ছিঁড়ে নিয়ে বললেন, গরিবের রুটিতে লাথি মারা লোকেরা এই উর্দির যোগ্য নয়। আইন রক্ষা করতে হয়, আদায় করতে নয়। এরপর তিনি স্পষ্ট নির্দেশ দিলেন, ইন্সপেক্টর রহিমকে অবিলম্বে সাসপেন্ড করা হোক, পরবর্তী আইনি ব্যবস্থা শুরু করো। চৌরাস্তায় নেমে এলো নিস্তব্ধতা। আপনার কি মনে হয়, এসপি ফাতেমা বেগমের সিদ্ধান্ত কি ঠিক ছিল? কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।